আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল সকাল না, অ্যাকচুয়ালি সকাল না, এখন বাজে 10টা, আর বাসায় বিন্দু পরিমাণ গ্যাস নেই, তাই ইলেকট্রিক চুলায় রুটি বানানোর চেষ্টা করছিলাম। আর আমার অন্য কোনো বাটি বা কিছু নেই যে আমি আটা কাই করব। আমি আবার সেদ্ধ আটা ছাড়া রুটিটা ভালো করে বানাতে পারি না, তাই শেষ পর্যন্ত এই চায়ের কেটলিটা নিয়ে শুরু করলাম রুটি বানানো। তো অনেক কষ্টে রুটি বানানো শেষে এই যে এখন ডিম ভাজি করছি। এবং আমাদের বাসায় কিন্তু এখন বিন্দু পরিমাণ গ্যাস নেই, একটুও গ্যাস নেই, মানে সামান্যতমও নেই। সো যা কিছু করতে হচ্ছে এই ইন্ডাকশান চুলাই করতে হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই রুটি বানিয়ে খাওয়া শুরু করলাম। এখানে সামান্য একটু আলু ভাজিটা আসলে গতকালকের ছিল, আম্মু এত মজা করে ভাজি করেছিল যে সামান্য একটুই বেঁচেছিল, তো সেটাই আবার ভাগ করে নিয়েছি তিনজন। তো এই ডিম ভাজি, রুটি ভাজি আর আলু ভাজি এখন নাস্তা করি। তো নাস্তা করার পরেই শুরু করলাম ঘরের কাজ করা। যেহেতু রোজার আগে সব কিছু ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই হবে, তো অসুস্থ থাকার কারণে তো এতদিন করতে পারিনি, রোজার মাত্র আর 2-3 দিন বাকি। তো এখনই আসলে করতে হচ্ছে, মানে একটু আধটু সুস্থ হয়েছি, তো চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না, এখনই করতে হবে। আর আমি এখানে আমার পুরো জানলা পরিষ্কার করলাম, তারপর ওখানে পর্দা ধুতে দিলাম, আর এখানে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম। আসলে একা আমি না, আমার সাথে আম্মু, স্বামী, আমরা তিনজনই করছিলাম। আম্মু স্বামীকেও কাজে লাগিয়ে দিয়েছে 2 ঘরের জানলা পরিষ্কার করতে, ঘরের ফার্নিচার পরিষ্কার করতে। তাও সব কিছু একদিনে শেষ করে উঠতে পারিনি, কারণ শুরু করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর দুপুর দিকে তো আসে বুয়া, সো বুয়া আসার আগে যতটুকু পারি শেষ করেছি, যে পরে চিন্তা করলাম আবার করব। মানে আম্মু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকে, কিন্তু এরপরও আমারও মনে হচ্ছিল যে না, একটু তো করতেই হবে, রোজার আগে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। অনেক দিন ধরেই করব, কিন্তু হঠাৎ করে যেমন অসুস্থ হয়ে পড়বো সেটা তো আর বুঝতে পারিনি। তো এই যে এখানে স্বামীও পরিষ্কার করছিল, আম্মুর ঘরের জানলা পরিষ্কার করা শেষে এসে এখানে সে জানলা পরিষ্কার করছিল। হ্যাঁ, এটার জন্য অবশ্য আম্মু তাকে খাওয়াবে সেটাও বলেছিল। আর ঘর বাড়ি পরিষ্কার করার মাঝখানে একটু চা নিয়ে বসলাম, একটু ব্রেক নিচ্ছিলাম আর কি। যদিও খুব বেশিক্ষণ করতে পারিনি, বললাম না বুয়া চলে এসেছে, তো মাঝখানে একটু চা খেয়ে ব্রেক নিয়ে নিলাম। আর এই যে এখানে সবগুলো পর্দাই ধুতে দিয়েছি, অর্ধেক পর্দা ধোয়া হয়েছে, অর্ধেক পর্দা এখনও ধোয়া বাকি। আমাদের কিন্তু তখনও রান্না বান্না এখনও কিছু হয়নি। আর আম্মুর ঘরের পর্দাও ধুতে দেওয়া হয়েছে, আম্মুর ঘরের ফার্নিচারও মোটামুটি পরিষ্কার করা শেষ। আর কিছু কিছু বাদ আছে আর কি, একদিনে তো আর এত কিছু করা যায় না। এই যে দেখেন ড্রয়িং রুমের কী অবস্থা, এই ঘরও পরিষ্কার করতে হবে। তো সব কিছু ময়লা কাপড় চোপড় আসলে এখানে এনে রেখেছি, কারণ বাসায় তো আর কোনো গেস্ট নেই, কিচ্ছু নেই। ড্রয়িং রুমের বিছানার চাদরও ধুতে দিব, সব ময়লা কাপড় এখানে জমা করা, একটা একটা করে এখান থেকে নিব আর ধুবো। এই যে আমার ঘরের উপরে জানলা পরিষ্কার করা শেষ, আর এখানে সবগুলো পর্দা ধুতে দেওয়া হয়েছে, তাই একদম ফকফকা সুন্দর রোদ এসেছে। এই রোদটা যদি শীতকালে আসতো তাহলে না কাজ ছিল, শীতকালে কোনো রোদের বেলাই ছিল না, আর এখন একদম কটকটা রোদ এসে আসা শুরু হয়েছে। আর এই দেখেন এখন অলরেডি প্রায় 3টা বেজে গেছে, কিন্তু আমাদের রান্নাবান্না কিন্তু এখনও তেমন হয়নি, আর আজকে তেমন কিছু করবও না। কিন্তু আসেন আপনাদের দেখাই যে বাসায় গ্যাসের কী অবস্থা, একদমই গ্যাস নেই। এই দেখেন গ্যাস জ্বলছেই না, 3টা বাজে অথচ এখনও গ্যাস নেই। মানে কখন যে গ্যাস থাকে সেটাই বুঝি না, সন্ধ্যায় বলি রাত্রে বলি সব সময় আমাদেরকে ইন্ডাকশান চুলাতেই রান্না করতে হচ্ছে। এই যে আজকে মনে হলো একটু বেগুন আর টমেটো পোড়া খাই, আসলে আমরা সবসময় বেগুন ভর্তাই খাই, কিন্তু অনেকেই দেখি টমেটো আর বেগুন দিয়ে খায়। তো আজকে চিন্তা করলাম একটু চেষ্টা করে দেখি কেমন লাগে খেতে। আপনারা কে কে টমেটো আর বেগুন একসাথে ভর্তা করে খান আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই বলেন, ইন্ডাকশান চুলায় কি আর বেগুন সুন্দর করে পোড়ানো যায়? ওটা না চুলার মধ্যে সুন্দর করে পোড়ানো যায়। তো যতটুকুই হচ্ছিল আর কি তাই করলাম। এখানে মানে অনেককেই দেখেছি, অনেকবার চিন্তা করেছি যে বেগুন আর টমেটো একসাথে পুড়ে খাবো, কিন্তু সাহস হয়নি। যদি ভালো না লাগে পরে চিন্তা করলাম আজকে একটু সাহস করেই ফেলি। আম্মু আর কিছু বললো না, আর আমার মাছ মাংস খুব একটা খেতে ইচ্ছাও করছে না, একটু অসুস্থ, মুখের একদমই স্বাদ নেই, তাই চিন্তা করলাম এই ভর্তা ভাজি খেতেই ভালো লাগে, তাই চিন্তা করলাম আজকে আমার যেটা ইচ্ছা করছে সেটাই করব। আর এখানে এই যে মাছ মাখিয়ে রেখেছি খাওয়ার জন্য, যেহেতু এত ওষুধ খাচ্ছি একটু একটু মাছ মাংস তো খেতেই হবে, না চাইলেও জোর করে খেতে হয়। আর এই যে আজকে এই প্রথমবার আমি এয়ার ফ্রায়ারে মাছ ভাজি করতে দিলাম। অনেককেই দেখেছি ভাজি করতে, কিন্তু আমি কখনো দিইনি, কিন্তু আজকে নিরুপায় হয়ে এয়ার ফ্রায়ারেই মাছ ভাজি করতে দিলাম, এবং সুন্দর ভাজি হয়েছে, এবং তেলটাও তো কম ছিল, সামান্য একটু তেল শুধু মাছে মাখিয়ে নিয়েছিলাম, আর এরপরে এয়ার ফ্রায়ারে দিয়ে ভাজি করে নিলাম, এবং খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম এরপর থেকে এয়ার ফ্রায়ারেই ভাজি করব। কড়াইয়ে ভাজি করতে গেলে এত তেল ছিটাছিটি হয়, এত কিছু হয়, সেই কাজ আর করবো না। তো এখন থেকে
এয়ার ফ্রায়ারেই ভাজি করব। যদিও ভাজি করার পরে এয়ার ফ্রায়ারটা আবার পরিষ্কার করতে হবে, কিন্তু এখান থেকে করলেই তো ভালো, তাই না? একটু তেলও কম খাওয়া হচ্ছে, আর এমনিতে তো মাছ ভাজি করলে আমরা অনেক বেশি তেল খাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোও উল্টিয়ে নিই। এই মাছগুলো উল্টানো পাল্টানোটাই আমার কাছে খুব বিরক্ত লাগে। যখন লেগে যায় দেখা যায় আমি বেশিরভাগ মাছই ভেঙে ফেলি। এই যে দেখেন, এই কই মাছটা কিন্তু এক পাশের অর্ধেক পাট ছিলে ফেলেছি। তো যাকে কেয়ার করা, এভাবেই তো করতে হবে। আর এই যে এখানে আমার বেগুন আর টমেটোর ভর্তাও রেডি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে, খেতে মোটামুটি হয়েছে, খুব ভালো বলবো না, কারণ বেগুনটা খুব ভালো করে সেদ্ধ করতে পারিনি। আর এই যে এখানে ইন্ডাকশান চুলাতেও আবার ডাল বসিয়ে দিয়েছি। যেহেতু মাছটা এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি, সো এখানে ডালটা রান্না করে নিচ্ছি। তো এই তো আমার মাছ ভাজি শেষ, মাছ ভাজিও হয়ে গেছে, আমার ডাল রান্নাও হয়ে গেছে, আর গরম গরম ভাতও শেষ। এখন গরম গরম ভাত দিয়ে খাবো। আর গতকালকের একটু মাসকালের ডালের ভর্তা ছিল, সেটা মিক্স করে খাচ্ছি। ইদানিং আসলে ভর্তাবাজি ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। তো এখানে ভাত খাচ্ছিলাম আর একটা ওয়েব সিরিজ দেখছিলাম। নতুন একটা ওয়েব সিরিজ এসেছে, রাজীব খান্ডেলওয়ালের, আমার খুবই পছন্দের একজন নায়ক। তো তার ওয়েব সিরিজই দেখছিলাম। তো ওয়েব সিরিজ দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।